নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাই না কারা, তাইলে বলি এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, যাদের জন্ম 5ই আগস্টের পরে, আমরা সামনের দিকে এগোতে হবে। বাংলাদেশের মানুষ প্রজন্ম, নতুন প্রজন্ম ভবিষ্যৎ দেখতে চায়। তাদেরকে ভবিষ্যৎ দেখাতে হবে, স্বপ্ন দেখাতে হবে, বাস্তবায়ন দেখাতে হবে, বিশ্বাসযোগ্যতা আনতে হবে। আমাদের কথায় করবেন, বিশ্বাসযোগ্যতা আনতে হবে। এটাই কিন্তু মানুষ চাচ্ছে এখন। এই যে জিয়াউর রহমান সাহেবের ফুটপ্রিন্ট, যে স্বপ্ন, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এটাকে নিয়ে চলেছি আমরা। তারেক রহমান সাহেবের স্বপ্ন 31 দফা নতুন বাংলাদেশ আমরা আগের দিন গড়ার চেষ্টা করতেছি। এই ফুটপ্রিন্ট যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে দেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসতে হবে। আমি যতগুলো কথা বললাম, একটা গণতান্ত্রিক অর্ডার না থাকলে এই কথাগুলোর কোনো কিছুর কোনো মূল্য নেই। একটি অনির্বাচিত সরকার থাকলে এই কথাগুলোর কিন্তু কোনো মূল্য নেই। আমি কিন্তু নির্বাচিত সরকার, নির্বাচিত বিরোধী দল, নির্বাচিত সংসদ, তাদের কথা বলছি। আমি গণতন্ত্রের কথা বলছি। অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করা চলবে না। যদি কেউ বলে শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন, এটা কি সত্য কথা? ইতিমধ্যে আমাদের সাথে যারা আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সাথে আন্দোলন করেছি, 52টি দল, আমি সংখ্যাটা বলছি জোরে, 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস আরো দল আছে। তাহলে এই ধরনের একটা মন্তব্য কি আমাদের জন্য, এটা কি জাতির কি প্রাপ্য? এই ধরনের একটা কথাবার্তা, এটা কি অর্থ বহন করে? এই সময়ে জাতি যেখানে সামনের দিকে যেতে চাচ্ছে, কি অর্থ বহন করে? নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাই না কারা, তাইলে বলি কয়েকটি দল, হাতে গোনা 4-5টি দল, তাদের সমর্থনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, সেটা আপনারা বুঝে নেন। না, আমি বলতে চাই না, এটা জনগণ বুঝে নেবে। এরা এখনো নিবন্ধিত দলও না, এরা এখনো নিবন্ধিত দলও না। বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নাই। এরা জানেও না কি কি দল আছে। আপনার মনে আছে 1/11 পরে কতগুলো দল সৃষ্টি হয়েছিল, কিংস পার্টি না কি বলে এটাকে? তাহলে কি আমরা কি আবার ওই লাইনে চলতেছি নাকি? এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, যাদের জন্ম 5ই আগস্টের পরে, চিন্তা করে না, নিবন্ধন নাই, 5ই আগস্টের জন্ম, এরা চায় না। কথাগুলো বলতে চাই না এই জন্য আমরা জাতিকে বিভক্ত করতে চাচ্ছি না। জিয়াউর রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব চাচ্ছে জাতিকে একটা ঐক্যবদ্ধ করার জন্য। এই জন্য আমি অনেক কথা এখন বলতে পারি, আমি বলবো না, কারণ এগুলো বিভক্তি সৃষ্টি করে। যে কথাটা একেবারে না বলতে পারেন হয় না, এই জন্য আমি কথাটা বললাম। যেহেতু একটা স্টেটমেন্ট করা হয়েছে, এটা যদি আমি উত্তর না দিই তখন জনগণ তো ভুল বুঝতে পারে, এই জন্য কথাটা আমি বলেছি। কিন্তু এরপরে অনেক কথা বলতে পারি, কিন্তু বলবো না। আমরা তো একটা ঐক্যবদ্ধ জাতি, জিয়াউর রহমান সাহেব যেতে চাই, তারেক রহমান সাহেব একটা ঐক্যবদ্ধ জাতি চাই।